স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি পাওয়ার সিরিজের লেকচার 3তে চলে এসেছি টার্ম ওয়াইজ ডিফারেন্সিয়েশন নিয়ে। খুব সহজ একটা জিনিস, এটা জানতে গেলে তোমাদের আগের ভিডিওগুলো জানতে হবে। খুব ভালো করে শোনো, তাহলেই বুঝতে পারবে। দেখো, তোমাকে একটা পাওয়ার সিরিজ দিয়ে দেওয়া হবে, সেটাকে আমরা টার্ম ওয়াইজ ডিফারেন্সিয়েশন কখন করতে পারবো তার কিছু কন্ডিশান আছে। তার একটা কন্ডিশান আছে, সেটা জানলেই বুঝতে পারবে। দেখো, তার কন্ডিশানটা হচ্ছে যে আমাকে আগে রেডিয়াস অফ কনভার্গেন্স বার করতে হবে। রেডিয়াস অফ কনভার্গেন্সটা যেন, যে ভাবো পাওয়ার সিরিজ আমি এটা নিয়েছি, n ইজ ইকাল টু 0 টু ইনফিনিটিভ এ এন এক্স টু দি পাওয়ার n, ঠিক আছে। এইবার মড এক্সের থেকে এটা রেডিয়াস অফ কনভার্গেন্স, আর এর থেকে মড এক্সটা ছোটো হবে, তাহলে কি হবে, পাওয়ার সিরিজটা কনভার্জ করবে। এটা মানে পাওয়ার সিরিজ ইজ কনভার্গেন্ট, পাওয়ার সিরিজ ইজ কনভার্গেন্ট, ঠিক আছে। এবার তোমার এই আরটা, আর এর ভ্যালু কীরকম দেখতে হবে, পজিটিভ হবে, 0-র থেকে বড় হবে, 0 সমান হবে না আরটা, তাহলে কিন্তু সেটা টার্ম ওয়াইজ ডিফারেন্সিয়েবল হবে না। আর এটা, এই কন্ডিশান যদি স্যাটিসফাই করে তাহলে এফ ড্যাশ তোমার, মানে ধরো এই পাওয়ার সিরিজটা এফ এক্স, তাহলে এফ ড্যাশ এক্সটা এক্সিস্ট থাকবে, মানে ডিফারেন্সিয়েবল হবে এফটা। আর কোথায় ডিফারেন্সিয়েবল হবে, এই যে আরটাকে ধরেছো -r টু r, এই ইন্টারভালটার মধ্যে এফটা ডিফারেন্সিয়েবল হবে। আর এফ ড্যাশ এক্সটা কার ইকুয়াল হবে, এফ ড্যাশ ইকুয়াল, এটা হবে n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটিভ n এ টু দি এ এন এক্স টু দি পাওয়ার n-1। কেন, দেখো, এক্স টু দি পাওয়ার n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটিভ, তুমি প্রশ্ন করতেই পারো এটা n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটিভ, আর এখানে n ইজ ইকাল টু 0 টু ইনফিনিটিভ। এই পাওয়ার সিরিজটা এরকম হলে এর ডিফারেন্সিয়েশনটা কেন n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটিভ হলো। এখানে তুমি এর তোমার 1-এর 0 মানটা দেখো, এক্সের মানটা 0 দিয়ে দেখো, এক্সটা এক্স টু দি পাওয়ার -1, এটা ডিনোমিটারে চলে যাচ্ছে, তো এটা পাওয়ার সিরিজে সম্ভব হয় না। সেই জন্য এটা আমরা n ইজিক্যাল টু 1 থেকে ধরি, ঠিক আছে। আশা করছি এটা তোমাদের ক্লিয়ার হলো। আমি এবার এর ডেফিনেশনটা একটু দিই, তাহলে আরও ভালো বুঝতে পারবে। তো দেখো, ডেফিনেশনটা দেখো, ইফ fx an x to the power n, then fx is called the sum function of power series. পাওয়ার সিরিজটা এখানে আমার বলা হয়নি, n ইজ ইকাল টু 0 টু ইনফিনিটিভ এ এন এক্স টু দি পাওয়ার n। এটা যদি এটা কখন কনভার্জ করবে, যখন মড এক্সটা আর এর থেকে ছোটো, অ্যান্ড ডিফাইন ফাংশান, আর এইভাবে ডিফাইন করা হবে ফাংশানটাকে, মড এক্সটা আর এর থেকে ছোটো। এই কন্ডিশানটা যদি স্যাটিসফাই করে তাহলে এফ ইজ ডিফারেন্সিয়েবল হবে অন -r টু r, আর এফ ড্যাশ তার মানে এক্সিস্ট, বুঝতেই পারছো, এফ ডিফারেন্সিয়েবল মানে তো এক্সিস্ট হবেই, এফ ড্যাশ এক্সটা এই পাওয়ার সিরিজটার সমান হয়ে যাবে। আশা করছি বুঝেছো। সব থেকে প্রথম আমরা এই রেডিয়াস অফ কনভার্গেন্স বার করব, তারপর এখান থেকে রেডিয়াস অফ কনভার্গেন্সটা দেখাবো, মড এক্সটা আর এর থেকে ছোটো, তাহলেই বলে দিতে পারবো যে এটা ডিফারেন্সিয়েবল ফাংশান বলে, এই এফ ড্যাশ এক্স সমান এটা। আশা করছি বুঝেছো। এবার নেক্সট আসো টেলর থিওরাম। টেলর থিওরাম আমরা কেন অ্যাপ্লাই করব সেটা তোমাদের জানতে হবে। তো টেলর থিওরাম হচ্ছে কি, তোমাকে একটা ফাংশান দেওয়া হবে, সেই ফাংশানটার পাওয়ার সিরিজ বার করাই তোমার কাজ। এটাই হচ্ছে টেলর থিওরাম। তো ঠিক আছে, আমরা সংজ্ঞায় যাই, আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। এতক্ষণ আমরা রেডিয়াস অফ কনভার্গেন্স, তারপর তোমার ইন্টারভাল অফ কনভার্গেন্স শিখে এলাম। এবার আমরা নতুন একটা থিওরাম পড়ছি, টেলর থিওরাম। তো তার স্টেটমেন্টটা একটু দেখো, তারপর সেখান থেকে আমি অঙ্ক করালে আরও ভালোভাবে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো স্টুডেন্টস দেখো একটু থিওরামটা, আমি লিখেছি যে লেট একটা পাওয়ার সিরিজ নিয়েছি, n ইজ ইকাল টু 0 টু ইনফিনিটিভ 0 টু ইনফিনিটিভ এ এন এক্স টু দি পাওয়ার n। এটা একটা পাওয়ার সিরিজ যার রেডিয়াস অফ কনভার্গেন্সটাকে আমি ছোটো করে ROC লিখেছি, এটা হচ্ছে আর। ভাবো, একটা পাওয়ার সিরিজ, এখানে কিন্তু অ্যাট এক্স ইজিক্যাল টু 0 পয়েন্টে, ঠিক আছে, এটা
দেখো এক্স ইজিক্যাল টু যদি আমার 1 পয়েন্ট থাকতো তাহলে কীরকম দেখতে হতো, n ইজিক্যাল টু 0 টু ইনফিনিটি an x⁴1। আশা করছি এগুলো তোমরা জানো, তবু একবার বলে দিলাম। যদি অ্যাট এক্স ইজিক্যাল টু 1 পয়েন্টে হতো তাহলে an ইন্টু x⁻⁻n হতো, সরি x−1n হতো। যত পয়েন্টে বলবে তত সেটা মাইনাস করে দিতে হবে তার থেকে। তাহলে দেখো ফাংশানটা সাপোজ তোমাদের বলে দিয়েছে, মানে আমি ধরে নিচ্ছি এই পাওয়ার সিরিজটাকে একটা ফাংশান। দেন ফর এনি এ বিলংস টু, দেখো ফাংশানটা রেডিয়াস অফ কনভার্জেন্সের থেকে কিন্তু এক্সটা ছোট, তার মানে মড এক্স লেস দেন গ্রেটার দেন আর, কথার মানে কি মাইনাস আর থেকে আর এর মধ্যে হচ্ছে এক্সের মানটা থাকবে। মানে এটা একটা ভাবো, সাপোজ ইন্টারভাল -r টু r, এর মধ্যে আমার এক্স আছে, অ্যাট এক্স ইজিক্যাল টু 0 পয়েন্টে এই পোর্শানটা আমার অ্যাভেলেবেল, মানে এই পাওয়ার সিরিজটা আমি লিখতে পারি। এবার যখন বলে দিচ্ছে যে কোনো একটা এ পয়েন্ট আছে, এটা কোথায় অবস্থিত, এইখানেই ভাবো একটা পয়েন্টে এক্সের কাছে আছে, যেখানে খুশি থাকতে পারে। এফ ক্যান বি এক্সপ্যান্ড, তাহলে আমি এফকে কীভাবে পাওয়ার সিরিজে এক্সপ্যান্ড করতে পারবো দেখে নাও। অ্যাবাউট দ্য পয়েন্ট কনভার্জ, সেটা কোথায় কনভার্জ করবে দেখো, মড এক্স মাইনাস এল গ্রেটার দেন আর মাইনাস মড এ, মানে এক্সের থেকে যত বিয়োগ করব, মানে তোমার এক্স মাইনাস সাপোজ 1, তাহলে এখানের থেকে 1ই বাদ যাবে, বা এটা -1 হলো, এক্স মাইনাস অফ -1, মানে কিরম দেখতে বলো তো, এক্স আমি এটা বলতে চাইছি মাইনাস অফ -1, এর মানটা সাপোজ ধরো -1, তাকে কীরকম দেখতে হবে, আর মাইনাস অফ -1, অর্থাৎ আর মাইনাস অফ 1, এর রেডিয়াস অফ কনভার্জেন্সটা 1-এর থেকে ছোট, এটা হচ্ছে ব্যাপার। আর আমি তাকে কিভাবে এক্সপ্যান্ড করব পাওয়ার সিরিজে দেখে নাও। এফ এক্স সমান এফ এন এ বাই n ফ্যাক্টোরিয়াল x−a⁴n। এবার n কোনটা আমরা জানি, n হচ্ছে এখানে যেটা বলে দেওয়া থাকবে সেটাই আমার n হবে। তাহলে এটা কিন্তু এফ এর n বার ডেরিভেটিভ, এখানে যদি সাপোজ 4 থাকে এখানেও 4 বার ডেরিভেটিভ হবে, মানে এই এফ এক্সটা 4 বার ডেরিভেটিভ করলে আমার কাজ হচ্ছে এটাকে খোঁজা, এন এই কোএফিসিয়েন্টটাকে খোঁজাই হচ্ছে টেলর থিওরামে আমার কাজ। তো ঠিক আছে, একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা গোটা বিষয়টা আর একটু বোঝার চেষ্টা করি ডিটেলসে। এবার দেখো একটা সিম্পল অঙ্ক নিয়ে চলে এসেছি, এটা আইআইটি জ্যামে তোমার 2014 সালে এসেছিল। বলছে কোএফিসিয়েন্টটা বার করো, এর কোএফিসিয়েন্ট বার করতে বলেছে টেলর সিরিজ এক্সপেনশনের মাধ্যমে, যেখানে ফাংশানটা বলে দিয়েছে x⁴x, কোন পয়েন্টের রেসপেক্টে, এক্স ইজিক্যাল টু 1 পয়েন্টের রেসপেক্টে। তার মানে তোমায় এটা বলে দিয়েছে an সাপোজ n ইজিক্যাল টু 1 টু ইনফিনিটি বা 0 টু ইনফিনিটি x−1⁴। তাহলে এখানে n এর মানটা কত বলতে পারবে তোমরা, একটু ভাবো তো। এখানে আমি কি বলেছিলাম দেখো, এই থিওরামটার ক্ষেত্রে n ফ্যাক্টোরিয়াল x−a⁴n, তাহলে n এর মান এখানে কি হবে x−a, এখানে a এর পয়েন্টটা হচ্ছে 1, তাহলে nটা কত 2 হচ্ছে, পাওয়ারটাই তো হচ্ছে x⁴n, তাহলে x−1⁻⁻1⁴n স্কোয়ার হলেও সেটা n ইজিক্যাল টু 2 হবে। এবার n এর মানটা আমি কি লিখেছিলাম এখানে টেলর সিরিজ অনুযায়ী n এর মান হচ্ছে f এর n বার ডেরিভেটিভ, তাহলে এখানে কি হবে বলো তো, f এর কবার ডেরিভেটিভ, n বার মানে দুবার ডেরিভেটিভ বা কোন পয়েন্টের আন্ডারে, 1 পয়েন্টের আন্ডারে এফ অফ এ ছিল, দেখো না এখানে কি ছিল, এফ অফ এর আন্ডারে তোমার n বার ডেরিভেটিভ, তাহলে এখানেও পয়েন্টটা বলে দিয়েছে এক্স ইজিক্যাল টু 1 পয়েন্ট, তাহলে এফ ডবল-1 বাই n ফ্যাক্টোরিয়াল মানে 2 ফ্যাক্টোরিয়াল। এটাকে আমায় বার করতে হবে, কেন বার করতে হবে, কারণ কোএফিসিয়েন্ট বার করতে বলেছে। কোএফিসিয়েন্ট মানে কি, এর সাথে মানে এর যে সহগ, এর সহগকে এ, তার মানে n এর মানটা আমাদের টেলর সিরিজ অনুযায়ী বলে দিয়েছে, এর মানটা বার করতে পারলেই আমার অঙ্কটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। চলো বার করি। এখানে এফ এক্সের মানটা কি দেওয়া আছে দেখো, এফ এক্সের মান x e⁴x, এই প্রশ্নে বলে দেওয়া আছে।
একে দুবার ডেরিভেটিভ করো, সবাই জানি আমরা ডেরিভেটিভ করতে। এফ ড্যাশ এক্স, এক্সটাকে ফিক্সড রাখলাম, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়। ই টু দি পাওয়ার এক্সটাকে ফিক্সড রাখলাম, এক্সের ডেরিভেটিভ 1 হয়। এফ ডবল ড্যাশের এক্সের ডেরিভেটিভ কী হবে দেখো তোমার, এইটার আগে ডেরিভেটিভ করো, এক্সটাকে ফিক্সড রাখো, ই টু দি পাওয়ার এক্সকে ডেরিভেটিভ করো, ই টু দি পাওয়ার এক্সকে ফিক্সড রাখো, এক্সকে ডেরিভেটিভ করো 1। ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স কী হয় 2 ই টু দি পাওয়ার এক্স, এটা সমান কী হলো এক্স প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এইবার দেখো আমাকে কোন পয়েন্টে দেখতে বলেছে, এক পয়েন্টটায়। এফ ডবল ড্যাশ 1 তাহলে লিখে ফেলি, এক্সের জায়গায় 1 বসিয়ে দাও, 1 প্লাস 2 ই টু দি পাওয়ার 1 তাহলে 3। তাহলে এন এর মানটা বার করো, কি জানি বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 3e/2। তাহলে কোএফিসিয়েন্টটা কি হলো তোমার 3e/2। অতএব দ্য কোএফিসিয়েন্ট এখানে, আচ্ছা তাই লিখে এখানে উত্তরটা আমি বসিয়ে দিই, ইজ 3e/2। আশা করছি ক্লিয়ার হয়েছে অঙ্কটা। যদি একটু অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে বলবে, আমি আবার সেইটাকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।